আবার বের হয়ে গেছি একটু ঘোরাঘুরি করার জন্য। আসলে ঘোরাঘুরি করার জন্য না, তাই না? আমরা কাজে বের হয়েছি। সজলের আজকে একটা কাজ ছিল, তো যার কারণে আমিও লেজের মতো সজলের পিছে বাইরা বের হয়ে গেছি। তুমি কিছু বলতে চাও? তো আমরা লাস্ট যে দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আমরা একটু অন্যরকম টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আরেকটা এরকম ভিডিও আসবে ইনশাল্লাহ। ওই ভিডিওটা অ্যাকচুয়ালি মানে করার সময় আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ ওই জায়গাটায় যাওয়ার আমার খুব বেশি আগ্রহ ছিল। মানে অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল ওই জায়গাটায় যাব আর আপনাদের সাথে শেয়ার করব ওই জায়গার ভিডিও। তো আমি ওই ভিডিওটা করতে পেরে অনেক বেশি আনন্দিত, তার কারণে মানে আমি খুব এক্সাইটেড ওই ভিডিওটা পোস্ট করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন। আর আজকে এখন আমরা কোথায় যাইতেছি ওটাও শেয়ার করব। আমাদের একটা পছন্দের জায়গা, একটা পছন্দের জায়গা বলতে একটা রিলায়েবল শপ। মানে আমার কাছে ভালো লাগে, সজলের কাছেও ভালো লাগে, তাই না? মানে আমাদের যখন মনে হয় যে না একদম মানে মনে হয় বলতে কি, আমরা এমনিও চেষ্টা করি সবসময়, আল্লাহর রহমতে এখন পর্যন্ত পারছি ভালো প্রোডাক্টগুলোই আমাদের স্টুডিওতে ইউজ করতে। বাট অনেক সময় হয় কি যে এই মানে শপে যায় দেখে পছন্দ করে আনাটা অনেক টাফ হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, যার কারণে আর কি যাওয়া হয় না ডিরেক্ট। বাট যখনই আমরা সময় পাই তখনই ওই শপেই চলে যাই। আর অনেকেই চিনবেন, আমি যাওয়ার পরেও হয়তো আমি ভিডিওটা শেয়ার করলে ভিডিও দেখেই চিনবেন। তো চলেন যাই, আজকে ওইখানে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার আছে, তো আজকে ওখানে যাব। আর সজল যদি আমাকে কিছু খাওয়ায় তাহলে খাবো। খাওয়াবো না কিছু, অনন্যা খাওয়াবে। আল্লাহ, আমার কাছে রিক্সা ভাড়াও নয়, বিশ্বাস করেন আপনারা। ও তো বিশ্বাস করবেই না, আপনারাও বিশ্বাস করেন আমার কাছে রিক্সা ভাড়াও নয়। তুমি আমার কাছে ধার নিয়ে খাওয়াই। ঠিক আছে, তুমি তো স্যালারি পাইছো না? আচ্ছা, তাহলে তুমি আমাকে ধার দিও। নেক্সট মাসে তুমি যখন স্যালারি পাবো আমি দিয়ে দিব তোমাকে। আমি যখন স্যালারি পাবো তখন দিয়ে দিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো স্যালারি আছে তোমার। ওকে। এই হচ্ছে কমার্স কলেজ, যেটা আমার ভালোবাসার কলেজ। আমার কলেজের সামনে দিয়ে যাচ্ছি। এই রোডে ঢুকলেই আসলে কেমন একটা ফিল আসা শুরু করে কলেজ লাইফের। এই যে এই রোডগুলা, মানে এখানে বসে আমরা কত চা খাইছি, কত আড্ডা দিছি। এখন আমার জামাই ওরা অনেক কিছু ভাবতেছে, তাই না? না, আমি আমার কলেজের লাইফ ভাবতেছি। ওইটাই তো বললাম যে তুমি আরো অনেক কিছু ভাবতেছো। তোমার নিজের লাইফটা কেমন ছিল, কত সুন্দর ছিল, কত সুন্দর, তাই না? কত মজা করতা, ঘুরে বেড়াইতা। তোমার কলেজে তো মনে হয় এইদিকেই না? হ্যাঁ, আমার কলেজ মিরপুর 1-এ। মিরপুর 1-এ, আচ্ছা, মানে এই দিক দিয়েই তো। হ্যাঁ হ্যাঁ, সবার কলেজ একদিকেই ছিল, কিন্তু দেখা হয় নাই। দেখা হয়েছে তোমার আমার কখনো? দেখা হলে ভালো হতো না? হয়তোবা তোমার লাইফটা নষ্ট হইতো না। মানে দেখা হইলেই ভালো হইতো, তাহলে তোমার লাইফটা নষ্ট হইতো না। হ্যাঁ, লাইফটা ঠিকঠাক হইতো এতদিনে, তাই না? বলো, এখন ঠিক করো। চলো। খোলা আছে, আমরা আস্তে আস্তে অনেক দেরি করে ফেলছি, বাট খোলা আছে, এটাই শুক্রিয়া। আমরা এখন উপরে ঘুরতে যাচ্ছি, আমাদের কেনাকাটা শেষ, কিন্তু সজল ভাই আর একটু ঘুরতে যাইতে মন চাইছে, তাই আমরা একটু ঘুরতে যাইতেছি। কি কিনে দিবা আজকে আমাকে? তোমাকে একটা বেনারসি শাড়ি কিনে দিই। কেন? কার বিয়েতে পরবো? হ্যাঁ, কার বিয়েতে পরবো? হ্যাঁ, কার বিয়েতে পরবো? তুমি যার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছো। আল্লাহ, সত্যি তুমি রাজি? আমি রাজি না। এত খুশি কেন তুমি? বিয়ের কথা শুন নাই? রাজি না।
যাচ্ছো বলো তো এটা? আগে বলো কই যাও? বেনারসি শাড়ি কেনার জন্য যাচ্ছি। কার জন্য? আমার জন্য? তোমার জন্য। নাউজুবিল্লাহ। এই যে দেখেন আজকে সজল আমাকে এখান থেকে লেহেঙ্গা কিনে দেবে আর সজল কিনবে শেরওয়ানি। আর তোমার বউয়ের জন্য কি কিনবা? হ্যাঁ, বউয়ের জন্য কি আমার কিনবা? বউয়ের জন্য তোমার পছন্দের কিনবো। আমার পছন্দ তো ভালো না। আসলেই কিনবা? তোমার একটা বোরকা কিনে দেই। দাও একটা বোরকা কিনা দাও। এই বোরকাটাই কিনা দাও। টপ 10 থেকে বোরকা কিনবা? হ্যাঁ দাও, কিনা দাও। বোরকাই কিনা দাও, বোরকাই কিনা দাও। চলো খাওয়াও এখন তুমি আমারে, শপিং করা লাগবে না। কি খাওয়াবা? ভেলপুরি খাওয়াও। হ্যাঁ ভেলপুরি খাওয়াবা না ফুচকা খাওয়াবা? আমি ভেলপুরি খাবো, তুমি ফুচকা খাবা। আমার তো ভেলপুরিও খাইতে ইচ্ছা করতেছে। তাহলে ভেলপুরিও খাও। ওকে চলো। আচ্ছা আমরা এখন ভেলপুরি খাবো। এটা তো জাল বেশি, জাল বেশি। আমি আরেকটা খাবো। এই ভেলপুরিটা খাইতে হলে আপনাকে আসতে হবে মিরপুর 2 নম্বর সনি স্কয়ারের সামনে। সনি স্কয়ার আমাদের পিছে, আর আমরা এই যে মামার কাছে খাচ্ছি। মামার ভেলপুরি খেয়ে আমাদের পছন্দ হয়েছে, যার কারণে আমরা ছোট ফুচকাও নিয়ে নিছি। তুমি আগে খাও, তুমি খাও। খাও না। মজা। টক কম দিছো তুমি আমাকে। এবার মজা। আর মজা। আমি এখন তোমার সাথে আসতে জন্যই খাইতে। এরকম কিভাবে খায়? মজা। অনেক ঝাল, বাট ঝাল লাগছে দেখেই মজা লাগছে। যেমন ঝাল তেমন মজা। আমাদের ভেলপুরিটা খায়া অনেক বেশি ভালো লাগছে, যার কারণে আমরা আরো একটা ভেলপুরি নিব। দুজন মিলে আরেকটা ভেলপুরি খাবো। তুমি নাও না। হ্যাঁ ভাই ভাই আমি দুইটাতে দাঁড়াই যতক্ষণ আইছি আমার তো কয়জন কাস্টমার একটু টক দাও। ওই জায়গাটা আপনি জুতা বাদ আমি আমাদের অনেক ভালো লাগছে, তার কারণে মামা আমাদেরকে একটা এক্সট্রা দিবে। আল্লাহ, মামা কত খুশি হয়ে আমাদেরকে আরেক প্লেট বানায় দিতেছে। একটা দেন, একটা। আল্লাহ ঝালে আর নাক দিয়ে পানি পড়তো। ঢালে দেন। দেখাই, এই যে হচ্ছে সনি স্কয়ার, আর এই যে হচ্ছে রূপায়ণ বিল্ডিং, এখানে হচ্ছে জিনজিয়ান, আর এই যে হচ্ছে মামা আপনার নাম বিল্লাল, আর এই হচ্ছে বিল্লাল মামার দোকান।
বিলাল মামার ভেলপুরিটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। ফুচকাটাও মজা, কিন্তু ভেলপুরিটা থেকে ভেলপুরিটা বেস্ট। হ্যাঁ, কম্বিনেশনটা খুব বেস্ট। খাও, সারাদিন খাই, তুমি একটু খাও। এটা আমার খুব ভালো লাগছে। আজকে আর কিছু খাওয়া লাগবে না তোমার, ওকে? আমরা এখন চলে আসছি ভাপা পিঠা খাইতে, কিন্তু সজল খাবে না। সজলের নাকি শুধু আম্মুর হাতের ভাপা পিঠা তোমার পছন্দ না, কিন্তু ভাপা পিঠা তো মজা লাগবে মনে হইতেছে, একটু টেস্ট করো। এটাও কিন্তু এই যে এখানে সনিস্কার, আর এই যে হচ্ছে এইখানে এই মামার দোকান। কত টাকা ভাপা পিঠা? 20 টাকা। 20 টাকার ভাপা পিঠা খাও না, মার হাতের ভাপা পিঠাই আমি খাই। গরম না? খাও একটু, ছাকা খাইলা, জীবনে তার ছাকা খাও নাই? অনেক গরম কিন্তু মজা, তুমি খাও, একটু টেস্ট না, করো। আমি খাবো না। আমাদের কাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, আর আজকে আমরা বাসে উঠে গেছি। আমরা আজকে বাসে করে বাসায় যাব সাশ্রয় করার জন্য। না না, এটা কিন্তু ফান না, সত্যি কথাই, সাশ্রয়ের জন্যই আমরা বাসে উঠছি। যাওয়ার সময় আমরা সাশ্রয় করতে চাইছিলাম, কিন্তু সবটা সময় ছিল বন্ধ না, হয়ে হ্যাঁ। যাবে, এই কারণে তাড়াতাড়ি করে আসতে হয়েছে। আর ভাড়া কত, অনেক টাকা ভাড়া চায় না? 120 টাকাও ভাড়া চাইছে একজন রিক্সাওয়ালা। আমি পুরো অবাক হয়ে গেছি যে কি বল। তখন আমার বলতে ইচ্ছা করছে যে আমরা যা আপ ডাউন ভাড়া করতেছি। বাসে কিন্তু আসলে যাতায়াত খারাপ লাগে না, কিন্তু এই যে জায়গায় জায়গায় থাইমা থাকে, এটাই একটা কষ্ট। তো যাই হোক, খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। যেখানে 100 টাকার ভাড়া 20 টাকা দিয়ে যাইতে পারবো, সেখানে মানে একটু ওয়েট করলেই কি, তাই না? আর একটু ওয়েট করে গল্প করতে করতে গেলাম, আর গল্প করতে করতে যদি একটু ঝগড়া হয়েই যায়, তাহলে তো আরো বেশি মজা, তাই না? পুরো মজাই মজা। কারণ পৃথিবীতে একমাত্র স্বামী স্ত্রী এমন দুইটা পার্সন যারা গল্প করতে করতে ঝগড়া লেগে যায়। কি ভুল বলছি? না, এটা একদম সত্যি কথা। এর জন্য স্বামী স্ত্রী গল্প কম করাই ভালো। আল্লাহ, কি বলে এগুলা? আমি ঝগড়া খুব ঘৃণা করি, আমার ঝগড়া একদম পছন্দ। এই জন্য সজল ঝগড়া করে না, ও একেবারেই ঝগড়া করে না, অনেক ভালো ছেলেটা, ঘৃণা লাগে ঝগড়া করতে। এই জন্য সজল ঝগড়াই করে না। তো আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা যদি মানে ভালো না লাগে তাহলেও কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে রোলার কোস্টারের একটা ভাইব না, অনেক মজা লাগছে। 20 টাকায় 20 টাকায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের স্বপ্নপুরী পরিবারের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।